আমি রুবানা সিদ্দিকা আবারও হাজির হয়েছি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে। আমরা উপস্থিত হয়েছি রেভারেন্ড পলস স্কুলের ভোকেশনাল শাখার নবম শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো। আমাদের আজকের পড়ানোর বিষয় ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভ পড়ব। আমরা দেখব হোয়াট ইজ ইনফিনিটিভ, ক্লাসিফিকেশনস দেখব, ইনফিনিটিভ কত প্রকার কি কি, এবং সেই সাথে কিছু এক্সাম্পল করব যেটা আমরা ইনফিনিটিভকে বসাতে বা ইনফিনিটিভকে ব্যবহার করতে সক্ষম হব যে এক্সাম্পলের মাধ্যমে। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা প্রথমে দেখে নেব ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ বলতে আমরা প্রথমেই যে শব্দটি মাথায় আসে সেটা হলো টু প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যখন টু বসবে তখন তাকে ইনফিনিটিভ বলবে। আমরা ইনফিনিটিভের সংজ্ঞাটি লিখে নিই। ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যখন টু ব্যবহৃত হবে তখন তাকে আমরা ইনফিনিটিভ বলব। আমরা জানি ভার্বকে আমরা তিন ফর্ম ব্যবহার করে থাকি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা প্রেজেন্ট ফর্মের পূর্বে টু ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে আমরা লিখি there। আমরা জানি গো একটি ভার্ব এবং তার পূর্বে আমরা যখন টু বসিয়েছি তখন এই টু প্লাস এই যে ভার্বটা, গো ভার্বটা, এটা মিলে যে নতুন শব্দটি গঠিত হয়েছে সেটাকেই আমরা বলবো ইনফিনিটিভ। আমরা আরো উদাহরণ দিতে পারি। get money, he wants to get money। এই টু গেটটা টু প্লাস গেট, এটাকে আমরা বলবো ইনফিনিটিভ। এখন আমরা দেখে আসি ইনফিনিটিভ আসলে কত প্রকার। ইনফিনিটিভ প্রধানত দুই প্রকার। প্রথমটি হলো সিম্পল ইনফিনিটিভ, আর দ্বিতীয়টি হলো জিরান্ডিয়াল ইনফিনিটিভ। ইনফিনিটিভকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রধানত। প্রথমটি সিম্পল ইনফিনিটিভ, দ্বিতীয়টি হলো জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এখন আমরা দেখি সিম্পল ইনফিনিটিভ কাকে বলে। সিম্পল ইনফিনিটিভকে আমরা নাউন ইনফিনিটিভও বলতে পারি। তাহলে যে ইনফিনিটিভটি বাক্যে নাউনের মতো আচরণ করে তাকে সিম্পল ইনফিনিটিভ বলে।
হিসাবেও আমরা বলতে পারি। যে ইনফিনিটিভ বাক্যে নাউনের মতো আচরণ করে তাকে আমরা বলবো সিম্পল ইনফিনিটিভ। নাউনের মতো কিভাবে আচরণ করবে, উদাহরণ লিখি আমরা। To tell a lie is a sin. আমরা জানি টেল একটি ভার্ব, কিন্তু টু এর সাথে টেল যখন বাক্যের শুরুতে এসে বসলো তখন কিন্তু এটা নাউন হিসাবে বসলো এখানে, সেই জন্য এটাকে আমরা বলবো নাউন ইনফিনিটিভ। আমরা আরো বলতে পারি to smoke is bad for health. আমরা জানি স্মোক বলতে আমরা ধোঁয়া, স্মোকের অর্থটা ধোঁয়া হয়, কিন্তু এখানে স্মোক বলতে আমরা সাধারণত স্মোকিং সিগারেটস এর কথাটা আমরা এখানে হলো মিন করছি। সেজন্য টু স্মোকটা যখন আমাদের সামনে চলে আসবে তখন কিন্তু এখানে আমাদের সেটা নাউন হিসাবে বসলো, এই জন্য আমরা এটাকে বলবো সিম্পল বা নাউন ইনফিনিটিভ। আশা করছি তোমরা সিম্পল ইনফিনিটিভটা বুঝেছো। আমরা এখন দেখব জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি। জিরান্ডিয়াল ইনফিনিটিভ যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় সেটা তখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে। অর্থাৎ যে ইনফিনিটিভ সেন্টেন্সে বসে সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করবে সেটাকে আমরা বলবো জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এখন আমরা দেখি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ কিভাবে করে। He came to meet us. আমরা বলেছি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করবে জিরান্ডিয়াল ইনফিনিটিভ এবং এটা উদ্দেশ্য হিসাবেও আসবে। দেখো এখানে বলেছে হি কেম টু মিট আস, এখানে উদ্দেশ্যে সে এসেছে, উদ্দেশ্য এখানে প্রকাশ করা হয়েছে, সে এসেছিল আমাদের সাথে দেখা করতে, তাহলে এখানে এটা উদ্দেশ্য হিসাবে বসেছে। আরো হতে পারে I want to do the work. তাহলে আমরা জিরান্ডিয়াল ইনফিনিটিভ বললাম যেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করবে এবং সেন্টেন্সে সেটা উদ্দেশ্য হিসাবে বসবে। আমরা এখানে উদাহরণ দেখেছি হি কেম টু মিট আস, আর একটা হলো আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আমরা এখন দেখব ইনফিনিটিভটা আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে ইনফিনিটিভ তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যখন ইনফিনিটিভ বসাতে হবে তখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটাকে টু এর সাথে ব্যবহার করে আমরা ইনফিনিটিভটা তখন বসাবো। আমরা কতগুলো এক্সাম্পল দেখে আসি। তার আগে আমরা দেখি যে আমরা ইনফিনিটিভের সংজ্ঞা শিখেছি, ক্লাসিফিকেশন অফ ইনফিনিটিভটা আমাদের হয়ে গেছে। এখন আমরা দেখব এক্সাম্পল অফ ইনফিনিটিভ।
5টি সেন্টেন্স লিখেছি। আমরা বলেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমাদের ইনফিনিটিভকে বসাতে হবে। আমরা বলেছি ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব এবং এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটি বসাবো। তোমাদের মধ্যে হয়তো কনফিউশন থাকতে পারে যে যেটি আমি দেখাবো সেটি সেই ভার্বটি তোমাদের বসাতে হবে না। তোমাদের কাছে যদি মনে হয় যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আরো অ্যাপ্রোপ্রিয়েট কোনো ভার্ব বসাতে পারবে তোমরা, তাহলে কিন্তু তোমরা সেটা বসাতে পারবে এবং এটা তোমাদের ইচ্ছা মতোই, কিন্তু দেখবে যে সেটা যেন আনইউজুয়াল না হয়ে যায়, যেন সেটা তোমার অর্থের সাথে অসঙ্গতিপূর্ণ কোনো শব্দ যেন আমরা ব্যবহার না করে ফেলি। আমরা প্রথমেই লিখেছি উই ইট, আমাদের এখানে টু প্লাস ভার্ব বসাতে হবে। আমরা টু বসাই, উই ইট। আমি এখানে ব্যবহার করব লিভ ভার্বটি, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। আমরা অন্য কোনো ভার্ব এখানে কিন্তু ব্যবহার করতে পারবো। তারপর আছে দিস ইজ দ্য হাউস ড্যাশ, এটি একটি বাড়ি। কিসের জন্য? বাড়িটা বসবাসের জন্য হতে পারে, বিক্রয়ের জন্য হতে পারে, ভাড়ার জন্য হতে পারে। আমরা প্রথমে টু বসাবো। আমরা বিক্রয়ের জন্য সেল ভার্বটিকে এখানে ব্যবহার করলাম। তোমরা চাইলে রেন্ট ব্যবহার করতে পারো, ভাড়ার জন্য টু লিভও আবার ব্যবহার করতে পারো। ড্যাশ ইজ গুড ফর আস, অনেক কিছুই আছে যেগুলো আমাদের জন্য ভালো, সেইটাকে আমরা এখানে ব্যবহার করব। আমরা বলেছি এখানে টু প্লাস ভার্বটা কিন্তু নাউন হিসাবে বসবে, তাই না? যখন শুরুতে বসবে তাহলে এখানে আমরা দিতে পারি টু সুইম, দিতে পারি টু ওয়াক, দিতে পারি হাঁটা আমাদের জন্য ভালো, টু সুইম হতে পারে, টু প্লে হতে পারে, যে কোনো ভার্বই কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপর আমরা 4 নম্বরে বলেছি দে রান ড্যাশ দ্য বাস, দে রান আমরা এখানে ব্যবহার করব ক্যাচ কথাটি। দে রান টু ক্যাচ দি বাস, বাসটিকে ধরার জন্য তারা দৌড়াচ্ছিল। তোমরা এখানে অন্য কিছুও দিতে পারো যেটা তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে। আমরা 5 নম্বরে বলেছি রহিম ইজ টু উইক, রহিম অনেক বেশি দুর্বল। এখানে আমরা ব্যবহার করছি টু ওয়াক, আমরা টু ওয়াক কথাটি ব্যবহার করলাম, কাজ করার জন্য রহিম দুর্বল। তোমরা টু উইক দিতে পারো, টু প্লে দিতে পারো, যে কোনো ভার্বই যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে তোমাদের, সেই ভার্বটাকে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে তোমরা মনে রাখবে যে অবশ্যই অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং ভার্বের আগে আমাদের টু শব্দটিকে ব্যবহার করতে হবে। আমরা আরো কয়েকটি উদাহরণ দেখে আসি।
ব্যবহার করতে পারি। আমরা টু মিট কথাটা দিই। তোমরা, আমি আবারও বলছি, তোমরা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট অন্য যে কোনো ভার্ব ব্যবহার করতে পারো। আমরা এখানে দিয়েছি ড্যাশ ইজ এ ব্যাড হ্যাবিট। আমরা আগেও বলে এসেছিলাম আমাদের খারাপ অভ্যাসের মধ্যে একটি হলো টু স্মোক। টু স্মোক ইজ এ ব্যাড হ্যাবিট। উই লার্ন ড্যাশ ইন দ্য এক্সাম। আমরা এখানে ব্যবহার করব টু পাস ইন দ্য এক্সাম। এখানে নিশ্চয়ই আমরা ফেল ভার্বটি ব্যবহার করব না, কারণ আমরা কেউই এক্সামে কিন্তু ফেল করতে চাই না। এজন্য আমরা টু পাস ভার্বটি এখানে ব্যবহার করলাম। she sings dash the prize। আমরা এখানে ব্যবহার করব টু উইন। তারপর আমরা লিখেছি they need not dash there। there এর আগে সাধারণত টু গো ভার্বটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি দেখলাম? I want to meet him। তারপরে আমরা দিয়েছি dash is a bad habit এর জায়গায় to smoke is a bad habit। we learn to pass in the exam। তারপর দিয়েছি she sings to win the prize। they need not to go there। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এইভাবেই ইনফিনিটিভটাকে ব্যবহার করব আমাদের বিভিন্ন সেন্টেন্সে। এবং সেন্টেন্সে ব্যবহারের সময় তোমাদেরকে আবারও বলছি, ভার্বের আগে, ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে তোমরা কিন্তু টু বসাতে কিছুতেই ভুলে যাবে না। কিছুতেই তোমরা টু বসাতে ভুলে যাবে না। যদি তোমরা সঠিক ভার্বটিও লেখো কিন্তু টু ব্যবহার না করো, তাহলে কিন্তু সেটা ইনফিনিটিভ হবে না এবং তোমাদের আনসারটি কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমরা আবারও বলছি যে ইনফিনিটিভ তোমাদের একটু গুরুত্বপূর্ণ পার্ট, এবং সেই পার্টে তোমরা যদি এখানে ইনফিনিটিভ টু প্লাস ভার্বটি ব্যবহার করো, তাহলে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আসবে, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ইনফিনিটিভ আসবে, বারবারও বলছি। এবং ফিল আপে তোমরা কিন্তু টু প্লাস ভার্ব কথাটিকে সঠিকভাবে ব্যবহার করবে। তোমাদের ভার্বের যে ফর্মগুলো আমরা শিখেছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউজ, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেখানের থেকে আমাদের মূল ফর্মটিকে আমরা কিন্তু নিব। কখনোই আমরা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের ব্যবহার করব না। যদি তোমরা সেটা ব্যবহার করো টু এর পরে, তাহলে কিন্তু আমাদের এটি ভুল হয়ে যাবে। তবে পারফেক্ট ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবো। সেটা সচরাচর একেবারে রেয়ার একটি প্রসেস, যেটা তোমাদের খুব কম তোমরা পাবে। সেজন্য আমি এখানে সেভাবে সেটা আলোচনা করলাম না। আমরা হয়তো আবারও যখন আরো বিস্তারিততে যাব, তখন আমরা পারফেক্ট ইনফিনিটিভটা একটু আলোচনা করে নেব। তোমাদের বাসার কাজ থাকবে ইনফিনিটিভের তোমাদের যে চ্যাপ্টারটি আছে, তোমাদের টেক্সট বুকে তোমরা দেখবে যে ইনফিনিটিভের ওই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের এক্সারসাইজ দেওয়া আছে। নিচে বেশ অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে। সেই এক্সারসাইজগুলো তোমরা কিন্তু খুব যত্ন সহকারে করবে, যাতে করে তোমরা পরীক্ষার খাতাতে ইনফিনিটিভের আনসারটা সঠিকভাবে দিতে পারো। আজকের ক্লাসে এই পর্যন্ত। শিক্ষার্থীরা, এই লকডাউনের এই সময় তোমরা ভালো থাকবে। যদি কোনো সমস্যা হয় কোনো কিছু বুঝতে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমরা সব সময় তোমাদের জন্য আছি। ধন্যবাদ সকলকে।